আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক ভালো আছেন। আজকে রান্না করব সজনে ডাঁটা, আলু, মসুর ডাল দিয়ে একটা তরকারি। এটা চচ্চড়িও বলতে পারেন, আবার ঝোলও বলা যায়। অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ এই সজনে ডাঁটা, আর অল্প একটু উপকরণে খুব সুন্দরভাবে সুস্বাদু করে রান্না করা যায়। আসুন দেখে নিই তার জন্য পুরো এই ভিডিওটা। এখানে আমি কিছু সজনে ডাঁটা নিয়েছি। এখানে সজনে ডাঁটাগুলোর খোসাগুলো আমি ছাড়াই দেখাচ্ছি, কিভাবে খোসাগুলো ছাড়াই নেওয়ার পরও সজনের ডাঁটাগুলো ভাঙবে না বা ভিতর থেকে বীজগুলো বের হয়ে আসবে না, রান্না করার পরও আবার খোসাও থাকবে না, সেটাই দেখাবো। আপনাদের যদি দরকার হয় এটা একটু দেখে নেন ভালো করে। অনেকে দেখা যায় যে সজনের খোসা থাকার কারণে খেতে বিরক্ত বোধ করে, খাওয়ার সময় শুধু খোসা মুখে আসে, এজন্য খেতে ভালো লাগে না। অনেক পুষ্টিকর একটা সবজি, অল্প একটুর জন্য বিরক্তিকর মনে হয় খাওয়ার সময়। তো এভাবে যদি আপনারা খোসাগুলো ছাড়াই নেন তাহলে রান্নার পরে তেমন খোসা থাকবে না, আর খেতেও দারুণ লাগবে। তো সজনাটা আগে ভালো করে দেখে নিতে হবে। মোটা মোটা দাগ দেওয়া থাকে 3 দিক থেকে, ওই দাগগুলো খোসা ছাড়ানো যাবে না। ভিতর থেকে দাগগুলো বাদ দিয়ে এমনি দাবে ছাড়াই নিতে হবে। দেখুন, আর উপরের ওই যে ডোরগুলো রয়ে গেছে 3 দিকে, এখন যখন কাটার সময় একটু খেয়াল করে নেন আপনারা, উপর দিয়ে ডোরগুলো একটু তুলে নেব। যদি ডোরগুলো দাবা পড়ে সেক্ষেত্রে সজনেগুলো ভাঙে যাবে, ভিতরের বীজটা বের হয়ে যাবে, রান্নার সময় ভালো লাগবে না দেখতেও, খেতেও। তো আমি সুন্দরভাবে এভাবে খোসা ছাড়াই দেখাই দিলাম। এখন সবগুলোই আমি খোসা ছাড়াই তারপরে বাটিতে করে নিয়ে ধুয়ে নেব। আর একটা বাটিতে এখানে আমি নিয়েছি মসুর ডাল। মসুর ডালে অনেক ময়লা থাকে ধোয়ার পরে পানিটাতে, তো এটা ভালোভাবে কষলে 3-4 বার করে ধুয়ে নিতে হবে, যেন পানিটা একবারে সাদা হয়ে যায়। এখানে মাঝারি সাইজের 2টো আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে ধুয়ে নিয়েছি। থাকলো সজনে, আলু আর মসুর ডাল। এখন চুলায় একটা প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি পরিমাণে বেশি দিয়েছি, কেননা এখান থেকে অর্ধেক পেঁয়াজ আমি বাটিতে করে তুলে নেব। কিছুক্ষণ পেঁয়াজগুলো ভাজার পরে অর্ধেকটা আমি দেখুন একদিকে করে রেখে দিয়েছি ভাজ করে, আর অর্ধেক পেঁয়াজ প্যানটাতে ছড়াই বাদামি কালার করে ভাজে বেরেস্তা করে নিয়েছি। এখন বাকি পেঁয়াজটা আমি তেলটার সাথে ছড়াই দিলাম, দেওয়ার পরে এখন এখানে দিচ্ছি কালো জিরা, রাঁধুনি, এগুলো 1/2 চামচ পরিমাণে, একটা তেজপাতা আর একটা সাদা এলাচ। সজনে ডাঁটার একটা ঘ্রাণ আছে যেটা অনেকের কাছেই ভালো লাগে না, আমার কাছেও ভালো লাগে না ততটা। তো এজন্য সামান্য পরিমাণে একটু মশলা যোগ করলে সজনের সেই ঘ্রাণটা আর আসে না। আপনারা চাইলে এখানে এই মশলাগুলো স্কিপ করতে পারেন, তবে এগুলো দিলে সজনার ভিতরে ভালো একটা ঘ্রাণ হয়, খেতেও অনেক ভালো লাগে। দিলাম 1/2 চামচ করে রসুন বাটা আর জিরে বাটা, আর আদা বাটা আমি দিছি 4 ভাগের 1 ভাগ। দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নিলাম। একটু হলুদের গুঁড়া দেওয়ার পরে মশলাগুলো একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, কেননা পানি না দিলে মশলাগুলো
পুড়ে যাবে। দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে লবণ। লবণটা আমি পরবর্তীতে আরও দেব, এখানে একবারে বেশি লবণ দিলাম না। কিছুক্ষণ কষানোর পরে দেখুন পেঁয়াজগুলো একবারে গলে এরকম গ্রেভি হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে মুসুর ডালটা। আর এই মুসুর ডালটা আপনারা যখন সজনেগুলো খোসা ছাড়াবেন তখনই পানিতে করে ভিজায় রেখে দিবেন। মুসুর ডালটা ভালোভাবে ভিজলে রান্না করতে সুবিধে হয় আর স্বাদও বেড়ে যায়। দিলাম আলুগুলো। মুসুর ডালটা হালকা আমি নাড়ে চাড়ে নিয়েছি আগে 2 মিনিটের মতো। তারপরে এখানে আলুটা দেওয়ার পরে আর একটু নাড়ে চাড়ে নেব। দিচ্ছি লবণ, কেননা প্রথমে আমি সামান্য একটু লবণ দিচ্ছি। এরপরে দিচ্ছি ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলো। দেওয়ার পরে ভালোভাবে ডাল আর আলুগুলোর সাথে সজনে ডাঁটাগুলো মিক্স করে নেব। এভাবে কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিলাম পানি। আর এই পানিটা আমি সেদ্ধ হওয়ার জন্য দিচ্ছি। হালকা একটু সেদ্ধ হওয়ার পরে তারপরে কষাবো। ঢাকনা দিয়ে ঢাকে এভাবে 4-5 মিনিট জ্বালানোর পরে দেখুন পানিটা অনেকটাই টানে আসছে। আর আমার আলু, সজনে ডাঁটা, মুসুর ডাল সবগুলোই প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন হালকা হাতে এগুলো নাড়ে চাড়ে কষায় নিতে হবে। আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা পাকা মরিচ। এটা বেশি স্বাদের জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। আবার অনেকেই শুকনো মরিচ দিয়ে রান্না করে খাবার খেতে পারে না, সেক্ষেত্রে আপনারা পুরোটা ক্ষেত্রেই কাঁচা মরিচের পেস্ট দিয়ে রান্না করতে পারেন। আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। পানিটা ফুটে আসছে। এখন দিয়ে নেব আমি কিছু ধনে পাতা। ধনে পাতাটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, তাতে সমস্যা নেই, দিলে ভালো একটা ঘ্রাণ হবে। এখন দিচ্ছি ভাজে রাখা পেঁয়াজের বেরেস্তা। আমার এই সজনে ডাঁটার তরকারি রান্নার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়েন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন, সাথে বেল বাটনটা অন করে দিয়েন। তাহলে পরবর্তীতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। হয়ে গেল আমার মুসুর ডাল আলু দিয়ে সজনে ডাঁটার তরকারি।